পেটিরনের দর্শক বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এখন তোমাদেরকে দেখাবো আজকে যে আমাদের কবুতরের বাচ্চা কেমন আছে সেটি তোমাদেরকে দেখাবো। তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে এখানে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে নসিমন এবং সেই সাথে দেখতে পাচ্ছ কালামাশান। পেটিরনের বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এখানে কালামাশানকে ডেকেছি। কালামাশানের ঝুটিটা আজকে দেখো বেশি একটু দেখাচ্ছে, যেহেতু চকচকা। তো এটি আমরা কি করেছি সেটি তোমাদেরকে এখন বলবো। তো এখানে দেখতে পাচ্ছ যে তার একটু কালো কালো দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ একটু ফাইট করে কিন্তু তার ঝুটির মধ্যে অনেক জায়গায় রক্ত বের হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে কালকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যখন রক্ত জমাট হয়ে আছে, তার পরবর্তীতে আমরা যে ট্রিটমেন্টটি দিলাম সেটি তোমাদেরকে এখন শেখাবো। সেটি হচ্ছে যে আমরা ওকে তেমন কোনো ট্রিটমেন্ট দিইনি, শুধু সরষের তেল একটু তুলার মধ্যে নিয়ে আর কি সম্পূর্ণ ঝুটিটাতে ভালোভাবে মাখিয়ে দেওয়া হয়েছে, একদম তেলে করে। তো যখন কালকে মাখিয়ে দিলাম তখন আজকে দেখতে পাচ্ছি, দেখো তোমরা, অনেকটা পরিষ্কার এবং চকচকে দেখাচ্ছে ঝুটিটা। আর যে জায়গাগুলোতে ব্লাড বের হয়েছিল সেগুলো আর কি মোটামুটি ভালো হয়ে গেছে অনেকটা। আর সেই সাথে আমাদের যে নতুন কবুতরের কুলসুমের বাচ্চা হয়েছে সেটির সমস্যা হয়েছে, সেটি ঠোঁটে কিন্তু একটু ঘায়ের মতো হয়েছে আর কি। সেটা আমরা কিভাবে ঠিক করেছি সেটিও তোমাদেরকে দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো এর পরবর্তীতে আমরা কবুতরের ঘরে যাব এবং সেখানে তোমাদেরকে দেখানো হবে যে কবুতরগুলো আসলে কেমন আছে। তো তোমরা যদি মুরগির ঝুঁটি পরিষ্কার করে দিতে চাও তাহলে এইভাবে দিতে পারবে। সেটি হচ্ছে যে প্রথমে মুরগিটাকে ধরে সুন্দরভাবে যদি ধুলা থাকে তাহলে সেগুলো একটি ভিজা তুলা দিয়ে আস্তে করে মুছে নিয়ে তার পরবর্তীতে তোমরা আরেকটি শুকনো তুলার মাধ্যমে ঝুঁটিটি শুকনোভাবে করে মুছে নেবে। মুছে নেওয়ার পরে তোমরা আরেকটি তুলার মধ্যে সরষের তেল খুব বেশি পরিমাণে মাখিয়ে ঝুঁটিটা সুন্দরভাবে সরষের তেল দিয়ে দেবে। এটা শীতের জন্য আর কি। আর মশা এবং অন্যান্য সমস্যা দূরের জন্য তোমরা রসুন একটু রস করে সেই রসুনের রস তুলায় মাখিয়ে কিন্তু ওদের ঝুঁটিতে মাখিয়ে দিতে পারো, অথবা পেঁয়াজের রস একটু হাফ চামচ পরিমাণে তৈরি করে সেটি তুলায় করে ওই সম্পূর্ণ ঝুঁটিতে উপরে নিচে লাগিয়ে দিবে, তাহলে ঝুঁটিটাতে ঘা ধরবে না অথবা অন্য কোনো সমস্যা হবে না। আর সেই সাথে তোমরা আরেকটি কাজ করতে পারো, যদি কোথাও কেটে যায় বা ব্লাড বের হয়ে যায় বা হালকা ঘায়ের মতো দেখা যায়, তখন তোমরা পবিসেপ যেটা আছে, অর্থাৎ এই পবিসেপটি অথবা স্যাভলন সামান্য পরিমাণে নিয়ে সম্পূর্ণ ঝুঁটিতে কিন্তু মাখিয়ে দিবে, তাহলে এই ঝুঁটিটা আসলে ভালো থাকবে। আর যদি এদেরকে মশা একটু কামড়ায়, মশা কামড়ানোর জন্য কিন্তু ঝুঁটির কিছুটা অংশ তোমরা দেখতে পাচ্ছ যে একটু সাদা হয়ে যায় অনেক সময়। আর একদম মুরগির ঘর মশামুক্ত করা কিন্তু সম্ভব নয়, কারণ দেখা যায় যে মশারি থাকলে সেগুলোতে আলাদাভাবে যত্ন করতে হয়। তো এই কারণে হালকা একটু সাদা হয়ে যেতে পারে।
আর এগুলোকে যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আসলে সমস্যা হয় না বা গুটি বসন্ত রোগটি হয় না। তো যেটি আর কি তোমাদেরকে ঝুঁটি সম্পর্কে পরামর্শ দিলাম, তোমরা আসলে এই অনুযায়ী কিন্তু মুরগির ঝুঁটিকে ভালো রাখতে পারবে। আর গুটি বসন্ত রোগের কীভাবে ট্রিটমেন্ট করবে এটি কিন্তু আমরা একটি ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওটি দেখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো ভেটেরিনারি বন্ধুরা, তোমাদেরকে এখন দেখাবো যে আমরা এখানে একটি তুলসীর গাছ লাগিয়েছি। তো তুলসীর গাছটি কিভাবে লাগানো হয়েছে এটি তোমরা দেখতে পাচ্ছ, যে আমরা একটি টবের মধ্যে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে সেখানে কিছু মাটি দিয়ে তুলসীর গাছটি এখানে লাগিয়ে দিয়েছি, কারণ এখানে লালি আসতে পারে না, আর লালি আসলে কিন্তু এই গাছটি খেয়ে নিতে পারে। তো এর জন্য আমরা এইভাবে দিয়েছি। আর সেই সাথে এখন তোমাদেরকে যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে যে আমাদের কুলসুমের যে বাচ্চা কবুতর আছে, এটা বর্তমানে কেমন আছে আর কি, এর একটু সমস্যা হয়েছিল, সেটার জন্য আমরা কি চিকিৎসা দিচ্ছি আর কি। তো এর আগে মুরগির অনেকগুলো বাচ্চা হয়েছিল, কিন্তু সেই মুরগির বাচ্চাগুলো মরে গিয়েছে। তো এদের বেশি সমস্যা ছিল যে যখন মুরগির বাচ্চা হয়েছিল, মুরগির বাচ্চাগুলোর একটু সমস্যা হয়েছিল, সেটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মুরগির বাচ্চার আসলে এই যে দেখাই তোমাদেরকে, এই যে এর ঠোঁটের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু ঘা হয়েছিল, যেটাকে আমরা মানুষের রোগ হলে যশোটা বলি আর কি। তো এটাই কিন্তু বেশি হয়। তো গায়ে হাত দিয়ে মনে হচ্ছে যে একটু হালকা জ্বর, কিন্তু আমরা আসলে সেই ওষুধগুলো বেশি একটা খাওয়াবো না, কারণ প্যারাসিটামল খাওয়ানোর পরে এর আগে কিন্তু অনেক মুরগির গলা ফুলে গিয়েছিল বা অন্য সমস্যা হয়েছিল। তো এই জন্য আমরা নতুন যে ট্রিটমেন্টটি করছি সেটি হচ্ছে যে রিবোফ্লোভিন বা রিবোসন যেটি আর কি আছে, রিবোফ্লোভিন 10 mg। তো মুখের ঘায়ের জন্য আমরা যেটি ব্যবহার করি সেটি আসলে দেওয়া হচ্ছে। তো গতকালকে অবশ্য এটি একটু বেশি ছিল এই ঘাটি, তো এর জন্য এটি আমরা একটি চিমটার সাহায্যে উঠিয়ে পবিসেপ দিয়ে সুন্দরভাবে ক্ষতটি পরিষ্কার করে দেই এবং একে একটি রিবোফ্লোভিন ট্যাবলেট খাইয়ে দেওয়া হয় এবং সেই সাথে একে কিছু পরিমাণে পানি খাইয়ে দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ সেটি দেওয়ার পরে কিন্তু এরা অনেকটা একদিনেই অনেকটা কমে গেছে আর কি ঘা, এবং অনেকটা ভালো হয়ে গেছে। তো এইভাবেই আর কি তোমরা ট্রিটমেন্টটা দিতে পারো। আমি এখন থেকে এইভাবেই আর কি দেবো এই ট্রিটমেন্টটি। যদি মুরগির বাচ্চা বা কোনো মুরগির ঠোঁটে ঘা হয় তাদেরকে রিবোফ্লোভিন বা রিবোসন একটি ট্যাবলেট সম্পূর্ণ খাইয়ে দেওয়া এবং পবিসেপের সাহায্যে এটি পরিষ্কার করে দেওয়া। দেওয়ার পরে একে মোটামুটি ছেড়ে দিলে একদিন পর পর খাওয়াতে পারো, অথবা 3 দিন 3টি ট্যাবলেট খাওয়াতে পারো। তো আমরা একদিন পর পরে দিচ্ছি। আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছ কুলসুম নতুন করে ডিমে তা দিচ্ছে, অর্থাৎ সে আরও 2টি ডিম পেরেছে, সেই 2টি ডিমে এখন তাপ দিচ্ছে। আর এখানে বাবলু, আর এই যে উপরে আছে কুলসুম। তো আমাদের ভিডিওগুলো দেখতেই থাকো এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো। ধন্যবাদ।